শিল্প, সাহিত্য, সমাজসেবা, পাশাপাশি আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতায় পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজকে। আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তিনি, ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকেও। কি বলেছেন রিপাবলিক বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে শুনুন। কার্তিক মহারাজ কি কারণে পদ্মশ্রী পাচ্ছেন, তার সমাজে কন্ট্রিবিউশন সমস্তটাই আজকে আমরা জেনে নেব। সরাসরি ভোর থেকে তার সঙ্গে আমরা রয়েছি। এই মুহূর্তে তিনি প্রার্থনা করবেন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন কার্তিক মহারাজ। মহারাজ, রিপাবলিক বাংলায় স্বাগত। প্রথমে আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। রিপাবলিক বাংলার সমস্ত শ্রোতা দর্শকদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। আমি মুর্শিদাবাদ জেলায় প্রায় 50 বছরের কাছাকাছি যাবত আছি আর কি। তো আজকে ভারত সরকার যেটা করেছেন, এটা সন্ন্যাসীর ক্ষেত্রে প্রযোজ্য হয়তো প্রয়োজন হয় না, কারণ সন্ন্যাসী তার সব কিছু ছেড়ে, তার মান অভিমান, বাড়ি ঘর সব কিছু ছেড়ে নিজের শ্রাদ্ধ বিরজা হোম করে সন্ন্যাসী হতে হয়। তো সন্ন্যাসীর কাছে এইরকম সম্মান প্রয়োজন পড়ে না। এই মুহূর্তে সরাসরি কার্তিক মহারাজ রয়েছেন। গতকালকে তিনি পদ্ম সম্মান পেয়েছেন এবং আজকে সকালবেলা এটা শুরু করেছেন প্রার্থনার মাধ্যমে। এখন সরাসরি তাকে দেখতে পাচ্ছি যে তিনি তার যে আশ্রম, সেই আশ্রম দিয়ে চলাফেরা করছেন। সঙ্গে অন্যান্য সাধুসন্তরাও রয়েছেন, একটু ফোনে কথা বলছেন, তার বিভিন্ন জরুরি ফোন আসছেন। প্রথমেই বলে রাখা ভালো যে সকালবেলা উঠে তার প্রথম কাজ আজকে ছিল প্রার্থনা করা, এবং প্রার্থনার পরবর্তী ক্ষেত্রে তিনি সামগ্রিকভাবে গোটা আশ্রম ঘুরবেন এবং আজকে একটি কলস যাত্রা রয়েছে, সেখানেও তিনি অংশগ্রহণ করবেন। আমি সরাসরি কার্তিক মহারাজের কাছে একবার চলে যাব। উনি ফোনে কথা বলছেন, আমরা একটু চলে যাব তার কাছে। যে মহারাজ, আজকে রিপাবলিক বাংলার একদম মুখোমুখি, প্রথমত অভিজ্ঞতা কেমন, মানে এই পদ্ম পুরস্কার পাওয়া? না, এটা সন্ন্যাসীর কাছে তো কোনো অভিজ্ঞতার ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদের সন্ন্যাসী জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তবে আমি যেহেতু ভারত সেবাশ্রম সংঘের গুরু মহারাজের যে ভাব এবং আদর্শ প্রচারে ব্রত, সেই সংঘের সেবক হিসাবে আমি আনন্দিত যে আমার ধর্ম সংস্কৃতি প্রচারের জন্য, আর এর প্র্যাকটিক্যালি এটা সেবা কাজের জন্য বলেনি, এটা হয়েছে ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে করেছেন। সেই দিক থেকে আমি আমার ধর্ম এবং আধ্যাত্মিক জীবনযাপনে যাতে সঠিক পথ অবলম্বন করে চলতে পারি, তাতে আমাকে সাহায্য করলেন, আমাকে আরও সচেতন করে দিলেন। আগামী দিনে আমি আরও সচেতন হব এই ব্যাপারটা নিয়ে। মনে হয় একটা বিষয় বারবার উঠে আসে যে সাধু সন্ত মানেই একটা ত্যাগের বিষয় থাকে, একটা সেবার বিষয় থাকে। আপনার জানতে চাইবো যে আপনার জীবনের ত্যাগ, আপনার জীবনের সেবার মানে মূল লক্ষ্য কি, কি কি ত্যাগ করেছেন গোটা জীবন জুড়ে? না, ব্যাপারটা হচ্ছে যে প্রথমত তো আমার সন্ন্যাসী হতে গেলে তাকে নিজের শ্রাদ্ধ নিজে করেই হতে হয় সন্ন্যাসী, আর সন্ন্যাসীর বিরজা হোম করে হতে হয়। আর সন্ন্যাসী তো জেনে শুনেই পথটাকে বেছে নিয়েছেন যে আমি আমার ধর্ম এবং আমার সংস্কৃতি, বিশেষ করে দেশের চিন্তা, আর সেই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের নামকরণ করেছেন ভারত সেবাশ্রম সংঘ। ভারত কথাটা রয়েছে, ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা, ভারতের ইতিহাস প্রচার প্রসারের জন্যই মূলত আর সেই কাজে আমরা ব্রতী হয়েছি। হ্যাঁ, আর এই একটা বিষয় বারবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।